মাছ খেতে কেনা পছন্দ করে, তাই বলে কি ঘরে মাছের বাজার বসিয়ে দিবে? আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার দেবরের মাছের বাজার, যে বাজারের প্যাকেটগুলো খুললে প্রায় ছোটোখাটো একটা মাছের বাজার হয়ে যায়। প্রতি মাসেই প্রায় আমাদের বাসায় বাজারটা হয়। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই এই বৃষ্টিস্নাত সকালে আমি আমার দেবরের এই মাছের বাজার নিয়ে বসে গেলাম আপনাদেরকে দেখাবো বলে। প্রথমেই খুললাম রূপচাঁদা মাছ। সাদা রূপচাঁদা আমাদের বাসা সবাই খুব পছন্দ করে। মাছগুলো দেখতে খুব নাদুস নুদুস ছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। এরপর দেখাবো চিংড়ি মাছ, যে মাছটা বাসায় না থাকলে মন অস্থির লাগে, কারণ মেহমান আসলে চিংড়ির আইটেম না থাকলে সব অসম্পূর্ণ মনে হয়। আল্লাহর রহমতে আমাদের বাসায় মেহমান নামক বরকতটা সব সময় থাকে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। এইবার দেখাবো পোয়া মাছ। পোয়া মাছগুলো অনেক তাজা ছিল। আসলে তাজা মাছ আনার জন্যই আমার দেবর সকাল সকাল বাজারে চলে গেছে। এরপর আস্তে আস্তে ঢাললাম রুই মাছ, কালী ভাউস মাছ, তারপর ঢাললাম ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। এরপর ঢাললাম 4 কেজি ওজনের 2টা কাতলা মাছ। মাছ ঢালতে না ঢালতেই মাছিরা এসে রীতিমতো মিছিল শুরু করেছে। আমার দেবরের বাজার কিন্তু শুধু মাছে সীমাবদ্ধ নয়, সে মুরগিও কিনেছে 10 কেজি। মাছের এত বাজারের মধ্যে আমার দেবর শুধু চিংড়ি মাছটাই পছন্দ করে। সবার পছন্দের মাছ কিনতেই তার ভালো লাগে। একদিকে আমি আপনাদেরকে মাছগুলো দেখাচ্ছিলাম, আর অন্যদিকে হামদের আব্বি বসে হাতে আর ভটিতে ধার দিচ্ছিল কখন এই মাছগুলো কাটবে। এই তো এতটুকুই আজকের আমার দেবরের বাজার। আমার দেবর আজকে 27 কেজি মাছ কিনেছে। দোয়া করবেন ভবিষ্যতে যেন আরও বেশি মাছ কিনতে পারে। আজকে আমার ভিডিওটি এতটুকুই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।